নবীজির কদম পাকে গেলেন, নবীজির কাছে বললেন হুজুর মাফ করায়া দেন। বলতে দেরি হয়েছে, নবীজির রওজা পাক থেকে আওয়াজ আসতেছে, যাও যাও যাও, তোমাকে মাফ করে দেওয়া হয়েছে, যাও। এখন বলেন, নবীজির রওজা পাকে যে দোয়া করলে দোয়া কবুল হয় কি হয় না? সবাই একসাথে বলেন। এখানে যে দুইজন বসছেন এটা বুঝাই দেন না, বলেন হয় কি হয় না? যদি আমার মতো কোন মোল্লা, মৌলবী, মুফতি, মুহাদ্দিস, কোন ডক্টর, কোন আজহারি, কোন মাদানী, কোন শায়েখ যদি ফতোয়া দেয় নবীজির রওজা পাক অথবা মদিনায় যায় দোয়া করলে দোয়া মঞ্জুর হয় না, বলেন তারা কি আমার নবীর সাহাবীদের চাইতে একটু বেশি বোঝে না ভাই? নবীর সাহাবী বলতেছেন হুজুর মাফ করায়া দেন, আর আমি মোল্লা ফতোয়া দিই কবুল হয় না। তাহলে আমি মোল্লা নবীর সাহাবীদের চাইতে এক কলম বেশি বুঝতেছি, আর নবীর সাহাবীদের চাইতে যে বেশি বোঝে সে কি মুসলমান হতে পারে? বলেন নবীর সাহাবীদের চাইতে যে ব্যক্তি বেশি বোঝে সে কি আমার নবীর উম্মত হতে পারবে? কখনো সম্ভব না, কঠিন কারণ না, কি আমাদের আজ পর্যন্ত সম্ভব না। আর পশ্চিম আকাশে যখন সূর্য উদয় হয়ে যাবে তখন তো তওবা অটোমেটিক বন্ধ হয়ে গেল, তখন তো আরো সম্ভব না। ইমামুল আজমকে উসিলা করে আমি আমার আল্লাহর দরবারে আমার বিপদের কথা বলি, আমার মুসিবতের কথা বলি, আমার সমস্যার কথা বলি, ওই সমস্যার কথা বলার সঙ্গে সঙ্গে ইমাম আজমের উসিলায় আল্লাহ তাআলা আমার বিপদ আপদ সব দূর করে দেয়। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি জগৎ বিখ্যাত একজন মুস্তাহিদ, মুজাদ্দিদ, আল্লাহর ওলি। তিনি যদি একা দোয়া করতেন দোয়া মঞ্জুর হইতো না? অবশ্যই হইতো। তিনি মাজারে যে মাজারস্থ আল্লাহর ওলির উসিলায় দোয়া করে আমাদেরকে শিখিয়ে দিলেন, তোমরাও মাজারে যাও, এটা যাওয়া জায়েজ আছে, এটা সাহাবীদের কর্ম, আমরাও করলাম, তোমরাও করো, এতে কোনো সমস্যা হবে না। মাজারের নাম দিয়ে যারা ভণ্ডামি করে, মাজারের নাম দিয়ে যারা ঢোল ডক্কর বাজায়, মাজারের নাম দিয়ে যারা নারী পুরুষ একসঙ্গে নাচায়, মাজারের নাম দিয়ে যারা বেহায়াপনা করে, বেহুদার কাজ করবে, গাঁজা টানবে, ওই সমস্ত ভণ্ডামিকে আমরা সাপোর্ট করতে পারি না, পারি না, পারি না, আমরা সাপোর্ট করতে দেব না কাউকে। যদি শুনেন বিশ্ব জাকের মঞ্জিলে ৮০০ দরবারে ভণ্ডামি শুরু হয়েছে, আপনারা কি মানবেন? যদি বলে ডোবরা দরবারে ভণ্ডামি শুরু হয়েছে, মানবেন? যদি বলে সালসিরায় ভণ্ডামি শুরু হয়েছে, মানবেন? যদি বলে ফুরফুরায় ভণ্ডামি শুরু হয়েছে, মানবেন? আর যদি ভণ্ডামি না থাকে তাহলে, যদি ভণ্ডামি না থাকে তাহলে মানতে হবে, তাহলে মানতে হবে, এর বাহিরে কোনো ছাড় নাই। হাজী সাহেব আছেন, তিনি উমরা হজ করেছেন, যদিও তিনি উমরা হজ করেছেন কিন্তু মদিনার মেহমান, কাবাঘরের মেহমান। ও ভাই, মদিনায় যাইতে মন চায়? কার কার মন চায় দেখি দুই হাত তুলে দেখান। আমি আপনাদেরকে প্রশ্ন করতেছি না, এখন আমি হাজী সাহেবের সাথে কথা বলবো। এখন থেকে যতটুকু কথা বলবো আমি হাজী সাহেবের সাথে শুধু কথা বলবো, তিনি উত্তর দিবেন, আমি প্রশ্ন করবো। আজকে পাইছি একজন হাজী, আমি একটা পাগল আমি পাইছি। মদিনায় গেলেন, নবী পাকের কদম পাকে গেলেন, সত্যিকার কথা বলবেন দাদা, নবী পাকের কদমে গেলে মনের মধ্যে শান্তি লাগে? শান্তি লাগে? মদিনা এমন জায়গা, আল্লাহর হাবিব দোয়া করেছেন, আল্লাহ মক্কায় যা দিছো রহমত তার চেয়ে ডাবল তুমি মদিনায় দিয়ে দাও। মক্কায় যাহা দিয়েছ কিন্তু তুমি মদিনায় এর চেয়ে ডাবল দাও। এমন জায়গা মদিনা, যেই জায়গায় গেলে, যেই নবীজির কদম পাকে যাইয়া নবীজির কাছে অ্যাপ্লিকেশন জানাইলে, নবীজির উসিলা দিয়ে আমার আল্লাহর দরবারে গুনাহ খাতা মাফ চাইলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দার গুনাহ খাতা মাফ করে দেয়। বলবেন কোথায় পাইলেন কোথায় এগুলো? এরকম বানোয়াট কথা কোথায় পান আপনারা? অনেকে প্রশ্ন করতেই পারে, কিন্তু না, এটা কোনো বানোয়াট কিচ্ছা কাহিনী বললাম না, কোনো বানোয়াট কথা বললাম না, কোনো বানোয়াট কথা নয়। এটা অরিজিনাল কোরআনের শিক্ষা, সাহাবায়ে কেরামের শিক্ষা। আমরা সাহাবীদের কাছ থেকে শিখতে চাই, তারা আমার নবীজিকে কেমন মহব্বত করতেন, ইসলাম তারা যদ্দূর জানতেন, আমরা ওই রকম জানতে চাই। জানতে মন চায়? বলেন সাহাবায়ে কেরাম যেই রকম ইসলাম বুঝতেন, যেই রকম ইসলাম জানতেন, ওই রকম জানতে মনে চায় না ভাই?
আল্লাহ তাআলা কোরআন পাকে জানিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরাম যেই রকম ঈমান এনেছে ওই রকম ঈমান আপনাদের আমাদেরকে আনতে হবে, ওই রকম ঈমান আনতে হবে। মদিনা এমন এক জায়গা যেই জায়গায় দোয়া করতে দেরি হয়, দোয়া কবুল হইতে দেরি হয় না, দোয়া কবুল হইতে দেরি হয় না। আল্লাহ দেরি করেন না, সঙ্গে সঙ্গে দোয়া মঞ্জুর করে নেয়। আল কোরআনের সূরা নিসার মধ্যে আয়াত উল্লেখ রয়েছে, আমার আল্লাহ তাআলা কোরআন পাকের সূরা নিসার মধ্যে জানিয়ে দিয়েছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাআত, এতটুকু রাখলাম। আল্লাহ তাআলা জানাচ্ছেন হাবিব বন্ধু নবী মুস্তাফা হুজুর আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, বুঝায় দেন, শিখায় দেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু, তারা যদি তাদের আনফুসাহুম নফসের সঙ্গে জুলুম করে, অর্থাৎ আপনার উম্মতেরা যদি গুনার মামলায় জড়ায় যায়, হুজুর আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, জানায় দেন যাউক, তারা যেন আপনি নবীর কদম পাকে চলে যায়। গুনাহ করছেন, বলেন আল্লাহ কি মাফ করবো না ভাই? আল্লাহ যদি মাফ না করে আর কোন জায়গা আছে মাফ পাইবেন? কিন্তু আল্লাহ শিখাচ্ছেন হাবিব আপনার উম্মতেরা যদি গুনার মামলায় জড়ায় যায় তাহলে তারা যেন আপনার নবীর কদম পাকে চলে আসে। নবীজির কদম পাকে যাইয়া কি বসে থাকবেন? গুনাহ করছেন, বসে থাকবেন আপনি? যদি মনে হয় যে এমন একটা কাজ করছি এটা আমার মাফ নেওয়া লাগবে, তাহলে কি আপনারা বসে থাকবেন? বসে থাকার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার এই আয়াতের মধ্যে যখন জানায় দিলেন, যখন আল্লাহ তাআলা বোঝায় দিলেন সাহাবায়ে কেরামের মধ্যে কি কাজ চলতেছে, এবার দেখেন এই আয়াত সামনে রেখে সাহাবায়ে কেরামের কলিজার মধ্যে কেমন প্রেম চলতেছে দেখেন, খেয়াল করে শোনেন। আমি আগেই বলছি অরিজিনাল তাফসীর শুনবো, বলছি না ভাই? বলেন বলছি না? অরিজিনাল তাফসীর শুনবো আমরা বলছি। এই আয়াত নাযিল হলো, সাহাবায়ে কেরাম শিখে নিলেন, জেনে নিলেন, বুঝে নিলেন। তাফসীর কুরতুবীর মধ্যে উল্লেখ রয়েছে, তাফসীর বগাবীর মধ্যে উল্লেখ রয়েছে। আল্লামা ইমাম জালালউদ্দিন আব্দুর রহমান সৈয়দ রাহমাতুল্লাহি আলাইহি তার আল হাবিল ফতোয়া কিতাবের 2 নম্বর খণ্ডের 315 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। অরিজিনাল তাফসীর বলছি, কোনো ঘটনা না, কিচ্ছা কাহিনী বলছি না, কোনো বানোয়াট কিচ্ছা বলছি না, অরিজিনাল তাফসীরের কিতাবের আলোকে তাফসীর করতেছি। যদিও তাফসীর করার যোগ্যতা আমাদের নাই, কিন্তু তাফসীর কারকগণ যেই তাফসীর করে দিয়েছেন ওই তাফসীরের সার সংক্ষেপ আপনাদের শুনিয়ে দিচ্ছে আর কি। তাফসীর করার মতো যোগ্যতা আমাদের মধ্যে নাই ভাই, তাফসীর কিতাবে যাহা আছে ওটা বলছি আর কি। এই আয়াতকে সামনে রেখে হুজুর কিবরিয়া যখন ইন্তেকাল করলেন, নবীজির বিদায় হয়ে গেল, নবীজি রওজা পাকে শাহিত হইলেন 3 দিন পরে। নবীজির ইন্তেকালের 3 দিন পরে নবীজিকে রওজা পাকে রাখা হইল। রওজা পাকে রাখার পরে একজন সাহাবী যার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, এই তাফসীর বলার আগে আমি একটা প্রশ্ন করতে চাই, উত্তর দিবেন ভাই? উত্তর দিবেন আপনারা? ওলি আল্লাহর মাজারে গেলে কি ভাই কোনো শিরিক বেদাত হবে? আল্লাহর ওলির মাজারে গেলে কোনো শিরিক বা বেদাত হবে? অনেকে বলে শিরিক আর বেদাত হয়, অনেকে বলে আর কি। আচ্ছা, তাদের ফতোয়াটা আমি এক জায়গায় রাখলাম। এখন তাফসীর বলার আগে ওই কথাটার আগে স্পষ্ট করি, আউলিয়া কেরামের মাজারে গেলে যদি শিরিক হয়, যে ভণ্ডামি করে ওটা ভিন্ন বিষয়, আমরা ভণ্ডামিকে সাপোর্ট করি না। যে ভণ্ডামি করে সে তো অটোমেটিক ভণ্ড, ওটা ভিন্ন বিষয়। কিন্তু যারা প্রকৃত আল্লাহর ওলি ছিল তাদের মাজারে গেলে যে শিরিক হবে না, এটা প্রমাণ দিচ্ছেন স্বয়ং মাওলায়ে কায়নাত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু নিজে।
ওলি আল্লাহর মাজারে গেলে যদি শিরিক হয়, তাহলে এবার দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রওজা পাকে আইসা রওজা পাক থেকে ধুলাবালি নিয়ে চোখে মাখলেন, মুখে মাখলেন, কপালে মালিশ করলেন, নবীজির কাছে গুনার কথা জানাইলেন, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধা দেয় নাই। এবার খেয়াল করেন, দেখেন কেমনে কেমনে কোন ফতোয়া দেয় কোন দিকে। এরা আমাদেরকে ফতোয়া না দিয়া এরা আমার নবীর সাহাবায়ে কেরামকে মুশরিক বানানোর চেষ্টা করতেছে, যারা বলে মাজারে গেলে শিরিক হয়, বেদাত হয়। ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি লিখতেছেন, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قدم علينا اعرابي بعدما دفن رسول الله صلى الله عليه وسلم। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি যখন ইন্তেকাল হয়ে গেল, নবীজির দাফন মোবারকের পরে একজন আরবি নবীজির রওজা পাকে আসলেন। আয়েশা নবীজির রওজা পাকে যাওয়ার পরে রওজা পাক থেকে তিনি ধুলাবালিগুলো চোখে মাখলেন, কপালে মাখলেন, মুখে মাখলেন, বুকে মালিশ করলেন। এরপরে বলতেছেন, হুজুর আপনি নবী আল্লাহর কাছ থেকে শিখছেন, আপনাকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, আমরা সাহাবীরা আপনার নবীর কাছে শিখছি। হুজুর আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউক। হুজুর আমরা যদি নফসের সঙ্গে অন্যায় করি, আমরা যদি গুনাহ করি, তাহলে আমরা যেন আপনার নবীর কদমে চলে আসি। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াত বলার পরে ওই সাহাবী ওই আরবি বলতেছেন, ওয়াকাদ যালামতু নাফসি। হুজুর আমি আমার নফসের সঙ্গে জুলুম করেছি, আমি গুনার মামলায় জড়ায় গিয়েছি। ওয়া জিতুকা, হুজুর আমি আপনার জিয়ারতে আসছি, নবী গো আমি আপনার কদমে আসছি। ও তাস্তাগফিরলি, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া ইমামুল হারামাইন, ইয়া রাহমাতাল লিল আলামিন, হুজুর আপনি আমাকে ক্ষমা করায়া দেন। গুনাহ করছে কে? বলেন গুনাহ করছে কে? নবীজির সাহাবী, তিনি নফসের সঙ্গে জুলুম করে ফেলাইছে। তিনি বলতে পারতেন, আল্লাহ তোমার হাবিবের কদমে আসছি, তুমি আমাকে মাফ করো, বলতে পারতেন। বলতেছেন না, বলতেছেন হুজুর আপনার নবীর কদমে আসছি, আপনি আমার ক্ষমার ব্যবস্থা করে দেন। রওজা পাক থেকে আওয়াজ আসতেছে, ফানুদিয়া মিন কাবরি আন্নাহু ক্বাদ গুফিরা লাকা। নবীজির রওজা পাক থেকে আওয়াজ আসতেছে, আওয়াজ ভেসে আসতেছে, যাও 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 তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। নবীজির কদম পাকে গেলেন, নবীজির কাছে বললেন, হুজুর মাফ করায়া দেন। বলতে দেরি হয়েছে, নবীজির রওজা পাক থেকে আওয়াজ আসতেছে, যাও 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 তোমাকে মাফ করে দেওয়া হয়েছে, যাও। এখন বলেন নবীজির রওজা পাকে যে দোয়া করলে দোয়া কবুল হয় কি হয় না? সবাই একসাথে বলেন। এখানে যে দুইজন বসছেন এটা বুঝাই দেন না, বলেন হয় কি হয় না? যদি আমার মতো কোন মোল্লা, মৌলভী, মুফতি, মুহাদ্দিস, কোন ডক্টর, কোন আজহারি, কোন মাদানী, কোন শায়েখ যদি ফতোয়া দেয় নবীজির রওজা পাক অথবা মদিনায় যায় দোয়া করলে দোয়া মঞ্জুর হয় না, বলেন তারা কি আমার নবীর সাহাবীদের চাইতে একটু বেশি বোঝে না ভাই? নবীর সাহাবী বলতেছেন, হুজুর মাফ করায়া দেন, আর আমি মোল্লা ফতোয়া দিই কবুল হয় না। তাহলে আমি মোল্লা নবীর সাহাবীদের চাইতে এক কলম বেশি বুঝতেছি, আর নবীর সাহাবীদের চাইতে যে বেশি বোঝে সে কি মুসলমান হতে পারে? বলেন নবীর সাহাবীদের চাইতে যে ব্যক্তি বেশি বোঝে সে কি আমার নবীর উম্মত হতে পারবে? কখনো সম্ভব না, কঠিন কারণ না, কিয়ামতের আগ পর্যন্ত সম্ভব না। আর পশ্চিম আকাশে যখন সূর্য উদয় হয়ে যাবে তখন তো তওবা অটোমেটিক বন্ধ হয়ে গেল, তখন তো আরো সম্ভব না। এই আয়াত এবং এই তাফসীর এজন্যই শোনাইলাম, আমরা ওলি আল্লাহ মানি ভাই, মানি আমরা, বলেন মানি। মানি বলতে কি ভয় লাগে? সবাই একসাথে বলেন, আমরা ওলি আল্লাহ মানি। ওলি আল্লাহর মাজারে যাইনি জিয়ারত করতে? যাইনি? যাই। আল্লাহর ওলিদের মাজারে যায় জিয়ারত করলে, ওলি আল্লাহদের উসিলা দিয়ে দোয়া করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া মঞ্জুর করে, দোয়া কবুল করে, আমাদের ফরিয়াদ মঞ্জুর করে, আমাদের নেক মাকাসুদ আল্লাহ তাআলা পূরণ করে দেয়। আল্লামা ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি
যখন বিপদে পড়তাম, মুসিবতে পড়তাম, তখন আমি দৌড়ে চলে যেতাম ইমামুল আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাজারে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন কোনো বিপদে পড়ি, কোনো মুসিবতে পড়ি, আমি দৌড়ে চলে যাই ইমামুল আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কদম মোবারকে। যাইয়া 2 রাকাত নামাজ আদায় করি, নফল নামাজ আদায় করে আমার আল্লাহর কাছে ওই নামাজকে উসিলা করে, ইমামুল আজমকে উসিলা করে আমি আমার আল্লাহর দরবারে আমার বিপদের কথা বলি, আমার মুসিবতের কথা বলি, আমার সমস্যার কথা বলি। ওই সমস্যার কথা বলার সঙ্গে সঙ্গে ইমাম আজমের উসিলায় আল্লাহ তাআলা আমার বিপদ আপদ সব দূর করে দেয়। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি জগৎ বিখ্যাত একজন মুস্তাহিদ মুজাদ্দিদ আল্লাহর ওলি। তিনি যদি একা দোয়া করতেন দোয়া মঞ্জুর হইতো না? অবশ্যই হইতো। তিনি মাজারে যে মাজারস্থ আল্লাহর ওলির উসিলায় দোয়া করে আমাদেরকে শিখিয়ে দিলেন, তোমরাও মাজারে যাও, এটা যাওয়া জায়েজ আছে, এটা সাহাবীদের কর্ম, আমরাও করলাম, তোমরাও করো, এতে কোনো সমস্যা হবে না। তাহলে এখন বলেন, আল্লাহর ওলিদের মাজারে যাওয়া যাবে কি যাবে না? সবাই বলেন, যাবে কি যাবে না? ওলি আল্লাহর মাজারে গেলে কোনো শিরিক হবে, বেদাত হবে, নাজায়েজ হবে, জায়েজ হবে? কি হবে বলেন না, কি হবে? জায়েজ হবে। জায়েজ কাজের পক্ষে আমরা আসি না নাই? বলেন, আসি না নাই? মাজারের নাম দিয়ে যারা ভণ্ডামি করে, মাজারের নাম দিয়ে যারা ঢোল ডক্কর বাজায়, মাজারের নাম দিয়ে যারা নারী পুরুষ একসঙ্গে নাচায়, মাজারের নাম দিয়ে যারা বেহায়াপনা করে, বেহুদার কাজ করবে, গাঁজা টানবে, ওই সমস্ত ভণ্ডামিকে আমরা সাপোর্ট করতে পারি না, পারি না, পারি না। আমরা সাপোর্ট করতে দেব না কাউকে। বলেন, ভণ্ডামিকে সাপোর্ট করবেন নি? কেটাই করবেন? 2 হাত তুলে দেখান। ভণ্ডামিকে সাপোর্ট করবেন কে কে? 2 হাত তুলে দেখান। আগামীকালকে বা আজকে যদি শোনেন বিশ্ব জাকের মঞ্জিলে 800 দরবারে ভণ্ডামি শুরু হয়েছে, আপনারা কি মানবেন? যদি বলে ডোবরা দরবারে ভণ্ডামি শুরু হয়েছে, মানবেন? যদি বলে সালসিলায় ভণ্ডামি শুরু হয়েছে, মানবেন? যদি বলে ফুরফুরায় ভণ্ডামি শুরু হয়েছে, মানবেন? আর যদি ভণ্ডামি না থাকে তাহলে, যদি ভণ্ডামি না থাকে তাহলে মানতে হবে, তাহলে মানতে হবে, এর বাহিরে কোনো ছাড় নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্য বাণী, সত্য মেসেজগুলো বোঝার তৌফিক দিন। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।